লীলাস ফ্রেন্ড তার পরের পার্টটা। One evening when he went out to buy sugar and Leela went with him. একদিন সন্ধেবেলায় যখন সে সিদ্ধা গেল চিনি কিনতে, লীলা তার সাথে গেল। When they came home, Leela's mother noticed that the gold chain Leela had been wearing was missing. লীলার মা হঠাৎ করে খেয়াল করলো যে লীলার গলায় একটা সোনার চেন ছিল, হার ছিল, সেটা কোথাও হারিয়ে গেছে। Where is your chain? বলছে তোমার গলার সোনার চেন কোথায়? লীলা looked into her shirt, searched and said, I don't know. লীলা নিজের শার্ট মানে জামাটা যেটা পরেছিল সেটার দিকে খুঁজলো, এ করলো, দিয়ে বললো আমি জানি না। Her mother gave her a slap and said, slap মানে এক থাপ্পড় দিয়ে বলল, how many times have I told you to take it off and put it in the box? কতক্ষণ আমি বলেছি, কতবার আমি বলেছি না যে গলায় সোনার চেন পরে ঘুরবে না, গলা থেকে খুলে রেখে দেবে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, লীলা একটা 5 বছরের বাচ্চা, তার পক্ষে সোনার মূল্য বোঝা নিশ্চয়ই সম্ভব না। সুতরাং আমরা বলতেই পারি তার মা তাকে সোনার চেনটা পরতে দিয়ে নিশ্চয়ই ঠিক করেনি। সেটাই প্রথম ভুল। তার মায়ের তাকে না বকাবকি করাই উচিত ছিল, কারণ একটা 5 বছরের বাচ্চার পক্ষে সোনার চেনের কি মূল্য সেটা বোঝা অসম্ভব। সিদ্ধা সিদ্ধা, she shouted a moment later. সিদ্ধা সিদ্ধা বলে সে খুব জোরে চেঁচালো। As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. She asked him about the chain. His throat went dry. He blinked and answered that he did not know. She mentioned the police and shouted at him. She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. Leela followed her, whining, give me some sugar, mother, I am hungry. When they came out again and called, Siddha, Siddha, there was no answer. Siddha had vanished into the night. সিদ্ধা আসার পরে লীলার মা তার দিকে এক পলক তাকালো, আর তার সঙ্গে সঙ্গে তাকে খুব সন্দেহজনক মনে হলো। কুইয়ার মানে সন্দেহজনক। সে বলল, লীলার গলায় যে চেনটা ছিল সেটা কোথায়? সিদ্ধার ভয়ে গলা শুকিয়ে গেল। সে চোখ পিটপিট করে উত্তর দিল যে সে জানে না। লীলার মা চেঁচিয়ে বলল, আমি কিন্তু পুলিশ ডাকবো। কিন্তু তারপরে সে কিচেনে গেল বা রান্নাঘরে চলে গেল এক মোমেন্টের জন্য, কেননা তার কিছু রান্না করার ছিল, রান্না কিছু বসানো ছিল গ্যাসে। সে এক মুহূর্তের জন্য রান্নাঘরে গেল এবং লীলা তাকে ফলো করতে করতে গিয়ে ঘ্যান ঘ্যান করতে লাগলো, আমাকে একটু চিনি দাও মা, আমার খুব খিদে পেয়েছে। যখন তারা আবার বেরিয়ে এসে সিদ্ধা সিদ্ধা বলে চেল্লালো, তখন আর কোনো উত্তর নেই। সিদ্ধা যেন রাতের অন্ধকারে ভ্যানিশ হয়ে গেছে বা হারিয়ে গেছে, কোথাও উধাও হয়ে গেছে। Mr. Shivshankar came home an hour later, grew very excited over all this, went to the police station and lodged a complaint. শিবশঙ্কর বাবু 1 ঘন্টা বাদে এলেন। এইসব শুনে প্রচণ্ড উত্তেজিত হয়ে গেলেন, রেগে গেলেন এবং পুলিশ স্টেশনে গিয়ে সঙ্গে সঙ্গে একটা এফআইআর করলেন বা কমপ্লেন করলেন যে এরকম চেনও চুরি হয়ে গেছে, তার সাথে আমাদের কাজের লোকটাও মানে পালিয়ে গেছে, এরকম আর কি। মানে ব্যাপারটা হলো সিদ্ধা পালিয়ে গেল আর চেনটাও চুরি হয়ে গেছে, সুতরাং এটা যেন একটা অদৃশ্যভাবে প্রমাণ হয়েই যায় যে সেই চেনটা নিয়েছে। আমরা কিন্তু এখনও প্রমাণ যদিও খুঁজে পাইনি। আফটার হার মিল, লীলা রিফিউজ টু গো টু বেড। লীলা কিছুতেই ঘুমোতে যেতে চাইল না খাবার পর। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। আমি ঘুমোবই না সিদ্ধা যতক্ষণ না এসে আমাকে গল্প শোনাবে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে একদম পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, ওয়াই আর ইউ সো রাফ? তুমি সবসময় সিদ্ধাকে বাজে ভাষায় কথা বলো আর তাকে সবসময় উদ্বেগের সৃষ্টি করো। কেন তুমি এত রাফ মা? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন। বাট সে তোমার গলার চেন নিয়ে চলে গেছে। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি। নিতে দাও, সেটা কোনো ফারাক পড়ে না, আমার কাছে সেটা কোনো ব্যাপার না, আমাকে একটা গল্প শোনাও।
ছোট্ট মেয়েটা 5 বছর বয়সে, সে কিন্তু তার মাকে প্রায়ই শোনে সিদ্ধার সাথে একটু কটু কথা বলতে বা খারাপ ব্যবহার করতে। সেটা কিন্তু তার মনে লেগেছে। তার মনে হয় যে তুমি সবসময় এরকম করে বাজে ভাষায় কথা বলো, সিদ্ধাকে এরকম করো বলেই সে চলে গেছে। তুমি সবসময় সিদ্ধার সাথে এরম বাজেভাবে কথা বলো কেন? সুতরাং এখানে আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি। যেহেতু লীলার মা, লীলার বাবা, তারা সবাই মানে ওনার বা মালিক শ্রেণী এবং সিদ্ধা হচ্ছে চাকর শ্রেণী, তাই তার সাথে খুব ভালো ব্যবহার করা হতো না। সেটা আমরা লীলার মতো একটি ছোট্ট মেয়ের মুখ থেকে শুনতে পাচ্ছি। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। তার কোলে শুয়ে ঘুম পাড়াতে চেষ্টা করলো, ঘুমাও ঘুমাও। টেল মি এ স্টোরি মাদার, আমাকে একটা গল্প বলো মা, লীলা সেড। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এনি স্টোরি নাও। কিছুতেই তার মা ভেবে পেল না এখন কি গল্প বলবে, কারণ তার মনটা বিচলিত হয়ে আছে, ডিস্টার্বড। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। সিদ্ধার কথা ভাবলেই তার মায়ের মনের মধ্যে আতঙ্ক হচ্ছে। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। তার একবার মনে হচ্ছে সিদ্ধা তো বাড়ির সব জায়গা চেনে, আর যদি রাত্রিরে এসে সব লুট করে নেয়। তার চিন্তা একজন মা হিসেবে, একজন মানুষ হিসেবে কিন্তু ভুল আমরা বলতে পারি না। অ্যাট দ্য সেম টাইম তার ব্যবহার যে সিদ্ধার সাথে করে সেটাকেও কিন্তু আমরা সাপোর্ট করতে পারি না। আমাদের সমাজের বিভেদ সৃষ্টিটা এতটাই ভয়ঙ্কর। She shuddered to think what a villain she had been harboring all these days. তার ভয়তে কাঁপুনি দিয়ে উঠল যখন সে ভাবলো যে কত বড় ভিলেন বা কত বড় একজন আসামিকে সে দিনের পর দিন আশ্রয় দিয়ে গেছে। সিদ্ধার মা কিন্তু লীলার মা কিন্তু অহেতুকভাবেই এত কিছু ভেবে চলেছে, এটাও বলা যেতে পারে। আবার অহেতুকভাবে নয় সেটাও বলা যেতে পারে, কারণ যেই চেনটা হারালো সঙ্গে সঙ্গে সিদ্ধা কিন্তু ভ্যানিশ করে গেল। সিদ্ধা যদি ওখানে থাকতো তাহলে কিন্তু গল্পটা অন্যরকম হতো। It was God's mercy that he didn't kill the child for the chain. বলছে ভগবানের অনেক কৃপা, ঈশ্বরের অনেক কৃপা যে সে বাচ্চাটাকে মেরে ফেলেনি চেনের জন্য। স্লিপ লীলা স্লিপ, ঘুমাও। সে ক্যাজল মানে হচ্ছে সেই বাচ্চারা না ঘুমোতে চাইলে তাদের পিঠ চাপড়ে চাপড়ে ঘুম পাড়ানো হয়, সেইটা। Can't you tell the story of the elephant? তুমি কি হাতির গল্পটা বলতে পারো না? লীলা asked. No, না। লীলা made a noise of deprecation. খুব গম্ভীরতার সাথে, সে ঘুমোতেও ইচ্ছা করলো না, সে চেঁচিয়ে বলল, Why should not Siddha sit in our chair, mother? সিদ্ধাকে কখনো তোমরা চেয়ারে বসতে দাও না কেন মা? মা কোনো উত্তর দিতে পারলেন না। লীলা কিছুক্ষণ পরে বলল, Siddha is gone because he wouldn't be allowed to sleep inside the house just as we do. Why should he always be made to sleep outside the house? Mother, I think he is angry with us, mother. এবারে লীলা বেশ কিছুক্ষণ বাদে বলল, সিদ্ধা কেন চলে গেছে জানো মা? কারণ তাকে আমরা বাড়ির বাইরে শুতে দিতাম, তাকে আমরা ঘরে শুতে দিতাম না। কেন মা? সে বাড়ির বাইরে কেন শোবে? আমাদের চেয়ে সে কি আলাদা? সে কেন বাড়ির বাইরে শোবে? তার মানে তাকে বাড়ির মধ্যেও প্রবেশ করতে দেওয়া হতো না। যেহেতু সে চাকর শ্রেণী, তাকে কিন্তু বাড়ির বাইরে ঘুমোতে দেওয়া হতো। তারপরে মা কেন তাকে বাড়ির বাইরে ঘুমোতে দেওয়া হতো? মা, আমার মনে হয় সে আমাদের ওপর রেগে গিয়ে চলে গেছে, কারণ আমরা তার সাথে ভালো ব্যবহার করিনি। By this time Shivshankar returned. Mr. Shivshankar ফিরে এলেন. Leela had fallen asleep. লীলা তখন ঘুমিয়ে পড়েছে. He said, What a risk we took in engaging the fellow. It seems he's an old criminal. He has been in jail half a dozen for stealing jewelries from children. শিবশঙ্কর বাবু ফিরে এসে বলছেন যে, ওরে বাবা, আমরা খুব ভয়ঙ্কর একজনকে তো রেখেছিলাম ঘরের মধ্যে। সে তো একজন পুরনো আসামি, ক্রিমিনাল। সে অন্তত 6 বার, হাফ আ ডজন মানে 12 বার, হাফ আ ডজন মানে ডজনের হাফ, 12র হাফ হচ্ছে 6 বার। 6 বার বাচ্চাদের চেন চুরি করে নিয়ে চলে গেছে। মানে এইটা হচ্ছে শিবশঙ্কর বাবুর অনুমান হতে পারে। কেন এই রকম একটা লোকের সাথে
মিল খুঁজে পেয়ে ইন্সপেক্টর এই কথাটা বলেছে তাকে, যে এইরকম একটা লোক এরকম ডেসক্রিপশন দিয়েছে যে এরকম এরকম দেখতে সিদ্ধার মতো। তো তারা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে যে ও একটি ছেলে ধরা, বা ও গোল্ড চেন চুরি করেছে, অনেকবার এরকম ক্রিমিনাল কাজ করে সে জেলে গেছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যে বর্ণনা দিলাম পুলিশকে, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই ইন এ মোমেন্ট, ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে কে হতে পারে। হোয়ার ইজ হি নাও, আজ দ্য ওয়াইফ, সে কোথায়? দ্য পুলিশ নো হিজ হর্নস, পুলিশ জানে তার আস্তানা কোথায়, তারা তাকে খুব শিগগিরই তুলে আনবে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, ইন্সপেক্টর ভীষণ রেগে গেছিলেন। দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, তাই আমি তাকে না জিজ্ঞেস করে কাজের লোক কেন রেখেছি। এবার আমরা এখানে বলতে পারি যে আজকালকার দিনে দেখতে গেলে ব্যাপারটা ঠিক, যে কোনো বাড়িতে কাজের লোক রাখতে গেলে আগে থানায় খবর দিয়ে দিতে হয়। কেন কি, নানা সময় দেখা যায় যে কাজের লোক হওয়ার নাম করে বা বাড়িতে কাজ করবে বা বাড়িতে ঢোকার নাম করে বাড়ি ঘরদোর চিনে নিয়ে গিয়ে পরবর্তীকালে এসে ডাকাতি বা লুটের অনেক কেস হয়েছে। আগেও এমন হয়েছে, এখনও আজকালও এমন হয়, সুতরাং কাউকেই বিশ্বাস করে রাখা যায় না। তাই জন্যে সম্ভবত ইন্সপেক্টর খুব রেগে গিয়েছেন যে আমাকে ইনফর্ম না করে বাড়িতে কাজের লোক রেখেছেন কেন। এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। 4 days later, 4 দিন বাজে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, বাবা যখন, বাবা মানে এখানে ফাদার হচ্ছে শিবশঙ্কর বাবুকেই আমরা এখানে ফাদার হিসেবে বলছি। এখানে কিন্তু ফাদার মানে লীলার বাবা হিসেবে শুধু বাবা বলছি না, তার আইডেন্টিটিটা বা তার পরিচয়টা এখানে যেহেতু লীলাস ফ্রেন্ড হচ্ছে গল্পর নাম, তাই বাবা বলেই আমরা তাকে সম্বোধন করছি। সে যখন তার বাবা অফিস থেকে চলে এলো, পুলিশ ইন্সপেক্টর আর কনস্টেবল সিদ্ধাকে ভেতরে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা তো খুব খুশি। সিদ্ধা সিদ্ধা কাঁদতে কাঁদতে র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, একদম বাড়ির উঠোনের সিঁড়ি দিয়ে তত্তর করে নেমে তার সাথে দেখা করতে গেল। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, স্টপিং হার। ওর সামনে যাবে না, তাকে রুকে দিল। ওয়াই নট, কেন যাব না? হি ইজ আ থিফ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, ও একটা চোর, জানো, তোমার গলার সোনার হার নিয়ে নিয়েছে। লেট হিম, আই উইল হ্যাভ আ নিউ চেন। লীলা তার স্বভাব মতো বলছে, হ্যাঁ ঠিক আছে, নিয়েছে তো কি হয়েছে, আমার একটা অন্য চেন হয়ে যাবে। লীলা সেড, অ্যান্ড অল অফ দেম লাফড, সবাই তার বালখিল্যতা দেখে হাসলো। And then Mr. Shivshankar spoke to Siddha, and then his wife addressed him with a few words on his treachery. শিবশঙ্কর বাবু সিদ্ধাকে অনেক প্রশ্ন করলেন, কোথায় রেখেছো। তারপরে তার ওয়াইফ মানে মা, লীলার মা, তাকে বলল এমনভাবে বিশ্বাসঘাতকতা করলে, এই করলে। বলে রাখি তোমাদেরকে যারা পড়ছো স্টুডেন্টরা, যে এখনও কিন্তু প্রমাণ হয়নি যে সিদ্ধাই চেনটা নিয়েছে, শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে এই ব্যাপারটা হচ্ছে, অনুমানের ওপর ভিত্তি করে তারা তাকে দোষী সাব্যস্ত করেছে। I have not taken it, Siddha said feebly, looking at the ground. আমি নিইনি কিন্তু, সিদ্ধা বলল চুপচাপ গ্রাউন্ডের দিকে তাকিয়ে। Why did you run away without telling us? asked Leela's mother. তুমি আমাদেরকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেলে কেন? লীলার মা জিজ্ঞেস করলো। There was no answer. কোনো উত্তর ছিল না সেখানে। লীলা's face became red. লীলা খুব রেগে গিয়েছে, তার মুখটা লাল হয়ে গিয়েছে। Oh policeman, leave him alone. I want to play with him. ওকে ছেড়ে দাও, ওকে বেঁধে রেখো না, আমি ওর সাথে খেলতে চাই। My dear child, said the police inspector, he is a thief. শোনো আমার সোনা মেয়ে, বা কিছু যেরকম বাচ্চাদের বলে, ও তো একটা চোর। Let him be, লীলা replied haughtily. লীলা গর্বের সাথে বলল, হ্যাঁ তো চোর, চোর তো চোর, কি হয়েছে? লীলার পক্ষে বোঝা সম্ভব নয়, সে তো ছোট। তার মনের মধ্যে কিন্তু সিদ্ধার সাথে খেলার মুহূর্তগুলো, গল্প বলার মুহূর্তগুলো সেগুলোই রয়েছে। সে তো সিদ্ধাকে অন্য চোখে কোনো দিন দেখেনি, সে তো সিদ্ধাকে এক পরম মানে মমতার আশ্রয়, মানে সিদ্ধা তার বন্ধু ছিল,
তার থেকে বড় ছিল, তার কথা শুনতো, তার খেলার সাথী ছিল, সে সেভাবেই তাকে দেখেছে। What a devil you must be to steal a thing from such an innocent child, remarked the inspector. Even now it is not too late. Return it, I will let you go, provided you promise not to do such a thing again. বলছে তুমি কি মানুষ নাকি অন্য কিছু, বলে ইন্সপেক্টরটা খুব বলছে। ওইটুকুনি একটা বাচ্চা মেয়ের থেকে তুমি এরকমভাবে চেন চুরি করলে? এখনো অনেক দেরি হয়ে যায়নি, ওটা ফেরত দিয়ে দাও বলছি। আমি তোমাকে যেতে দেবো, যদি তুমি প্রমিস করো আর কখনো এমন কাজ করবে না, আমি তোমাকে ছেড়ে দেবো। লীলার বাবা মা সবাই বলল চেনটা দিয়ে দাও, চেনটা দিয়ে দাও। সবার কিন্তু একটাই মোটিভ, চেনটা খুঁজে পাওয়া। তার জন্য সিদ্ধার কিছু হলো কিনা তাদের আসে যায় না, তারা তাদের দিক থেকে ঠিক। লীলার মনের মধ্যে কি চাপ পড়ছে সেটাও কেউ জানতে চায় না। লীলার দিক থেকে ঠিক। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস। লীলার ভীষণ বিরক্তি লাগলো গোটা ব্যাপারটা। বিজনেস মানে ব্যবসা, এখানে ব্যবসা না, এখানে গোটা যে ব্যাপারটা হচ্ছে। অ্যান্ড সেড, লিভ হিম অ্যালোন, ওকে একা ছেড়ে দাও, হি হ্যাজন্ট টেকেন দ্য চেন, ও চেন নেয়নি। লীলা কিন্তু এটা সত্যি বলছে কি মিথ্যে আমরা জানি না, কিন্তু লীলা যখন বলছে চেন নেয়নি, তার মানে নিশ্চয়ই নেয়নি। একটা বাচ্চা যখন বলছে, কেন বাচ্চাটা যদি ভয় লাগতো বা কিছু লাগতো সে আগে তার মায়ের কাছে এসে বলতো, কিন্তু লীলা বলল না। ইউ আর নট এট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই ডিয়ার। তুমি তো অনেক ছোট, তোমাকে নির্ভরযোগ্য মামলার সাক্ষী তো করা যাবে না আমার ছোট মা। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, সে হাসতে হাসতে কথাগুলো বলল। লীলা চেঁচালো, নো হি হ্যাজন্ট টেকেন ইট। লীলা বলল, না ও নেয়নি। হার ফাদার সেড, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। বলল, শোনো লীলা, তুমি যদি নিজের ব্যবহার ঠিক না করো এবার আমি কিন্তু তোমার ওপর খুব রেগে যাব। আধ ঘন্টা বাদে, হাফ অ্যান আওয়ার লেটার, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর বলল কনস্টেবলকে বলল, টেক হিম টু দ্য স্টেশন, চলো পুলিশ স্টেশনে নিয়ে চলো। আই থিঙ্ক আই হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, মনে হচ্ছে আজকে রাত্রিরে ওর সাথে বসতে হবে। তোমরা জানো পুলিশ স্টেশনে কাউকে নিয়ে গিয়ে জেরা করা মানে প্রথমে তাকে জিজ্ঞেস করে, কিছু না বলে তাকে মারধর করে বা যে কোনোভাবে জোর করে তাকে টর্চার করে, ফার্স্ট ডিগ্রি টর্চার, সেকেন্ড ডিগ্রি টর্চার। তো পুলিশ ওটাই বলছে যে তার সাথে রাত্রিরে বসতে হবে, মানে একটু টর্চার বা মানে জিজ্ঞাসাবাদ করতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, সিদ্ধাকে হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল আর টার্ন টু গো। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা কাঁদতে কাঁদতে যায়, ডোন্ট টেক হিম, লিভ হিম হিয়ার, লিভ হিম হিয়ার, ওকে নিয়ে যেও না, এখানে রেখে যাও, এখানে রেখে যাও। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সিদ্ধার হাত ধরে একদম ঝুলছিল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, সিদ্ধা কিন্তু একটাও কথা বলল না, পুরো মিউট, যেরকম চুপ করে থাকে একটা পশুর মতো চুপ করে থাকলো, আর একটাও কথা বলল না। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক টু দ্য হাউস, শিবশঙ্কর বাবু লীলাকে কোলে করে নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা প্রচণ্ড কাঁদছিল। Every day when Mr. Shivshankar came home, he was asked by his wife any news of the jewel, and by his daughter, where is Siddha? শিবশঙ্কর বাবু বাড়ি ফিরলেই শুধু দুটো প্রশ্নই শুনতো। তার স্ত্রী জিজ্ঞেস করতো যে সোনার হারটা কি পাওয়া গেল, আর তার মেয়ে জিজ্ঞেস করতো সিদ্ধা কোথায়। একজন মানুষ খুঁজতো, একজন পদার্থ খুঁজতো। They still have him in the lockup, though he is very stubborn and won't say anything about the jewel, said Mr. Shivshankar. তাকে লকআপে রেখে দিয়েছে, প্রচণ্ড একগুঁয়ে জেদি, কিছুই বলতে চাইছে না গয়নার সম্পর্কে। বাহ, what a rough fellow he must be, said his wife with a shiver. দেখেছো কি সাংঘাতিক মানুষ সে। Oh, these fellows who have been in jail once or twice lose all fear, nothing can make them confess. বলছে এরা জেলে একবার দুবার গেছে, এদের কাছে এসব কোনো ব্যাপারই না, ওদেরকে যতই মেরে মেরে ফেলো যাই করো ওরা কিছুতেই স্বীকার করবে না। কিছুদিন বাদে, ট্যামারিন মানে তেঁতুল, তেঁতুলের একটা পাত্র ছিল বা একটা কৌটো ছিল, সেই তেঁতুলের পটের মধ্যে হাতটা ঢুকিয়ে যখন লীলার মা তেঁতুল নিতে যাচ্ছিল রান্নাঘরে, লীলার মা হঠাৎ করে চেনটা খুঁজে পায়। সে তখন ভালো করে ট্যাপে, শি টুক ইট টু দ্য ট্যাপ মানে কলের কাছে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে তেঁতুলে কোটিং অফ ট্যামারিন ইন ইট, যেহেতু তেঁতুলের আচারের তেঁতুলের পটের মধ্যে পড়ে গেছিলো তাই জন্য তার তেঁতুল পুরো ঢেকে গেছিলো তেঁতুল দিয়ে। এবার জানো তো তেঁতুল দিয়ে কোনো
ধাতুকে ধুলে বা অনেকদিন থাকলে খুব চকচক করে, তো সোনার জিনিস বোঝাই যাচ্ছে। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, লীলারই চেন, এটা কোনো সন্দেহই নেই। When it was shown to her, Leela said, "Give it here, I want to wear the chain." আমাকে দাও, আমি চেনটা পরবো। How did it get into the tamarind pot? Mother said. কি করে এটা তেঁতুলের ডিব্বায় এলো? কিছু ভাবে চলে গেছে, লীলা বলল। তুমি কি এটা রেখে দিয়েছো এখানে? বলছে ইয়েস। কবে? অনেক দিন আগে। আর একদিন। তুমি সেটা বলোনি কেন আগে? আই ডোন্ট নো, সে লীলা। লীলার তো খেয়াল নেই, তার অত, সে ছোট, তার খেয়াল নেই, সে খেলতে খেলতে কোনো সময় রেখে দিয়েছে। পুলিশের সামনে অত কিছু বলতে পারলে তাকে তো সবাই মেনেই নিত, সে কি অত কিছু বলতে পারে? তাহলে এত প্রবলেমই হতো না। When father came home and was told, বাবা আসতে যখন কথাটা বলা হলো, বলল, the child must not have any chain hereafter. এরপরে বাচ্চাটিকে কোনো রকম চেন কেউ যেন না দেয়। Didn't I tell you that I saw her carrying it in her hand once or twice? এবার অন্য কথা বলতে লাগলো। তোমাকে আমি বলিনি? শিবশঙ্কর বাবু তার স্ত্রীকে বলছেন, যে তার হাতে আমি দেখলাম ওটা একদিন দুদিন নিয়ে ঘুরছিল। She must have dropped into the pot sometime. ওটা নিশ্চয়ই পটের মধ্যে কখনো ফেলে দিয়েছিল। And all this bother on account of her. এত ঝামেলা হলো শুধুমাত্র লীলার জন্য। লীলার জন্য ঝামেলা হলো, কথাটা ঠিকই। এখন হয়তো হঠাৎ করে শিবশঙ্কর বাবুর মনে হয়েছে নিজেদের দোষ ঢাকতে বা এক্সকিউজ দিতে, বলছে যে ওর হাতেই তো এটা ছিল, তুমি দেখোনি? আমি দেখেছি কদিন আগে। কিন্তু যখন সিদ্ধাকে অত ইন্টারোগেট করা হচ্ছিল, কেউ কিন্তু বাড়ির ভেতরে খুঁজে দেখার চেষ্টা করেনি। মাথা ঠান্ডা করে, হোয়াট অ্যাবাউট সিদ্ধা? তখন ওর মা জিজ্ঞেস করতে, তাহলে সিদ্ধার কি হলো? ও তো চুরি করেনি। I will tell the inspector tomorrow. আমি ইন্সপেক্টরকে কাল বলবো ছেড়ে দিতে। In any case, we wouldn't have kept a criminal like him in the house. তবুও একবারও স্বীকার করলো না যে সে ইনোসেন্ট, সে কিছু করেনি। বলল, তার মতো ক্রিমিনালকে নিশ্চয়ই আমরা বাড়িতে রাখতাম না। সে নয় এটা চুরি করেনি, কিন্তু তার চুরির রেকর্ড তো আছে। মানে সামাজিকভাবে আমাদের কিন্তু মাথার মধ্যে বৈষম্য ব্যাপারটা রয়ে গেছে। চাকর শ্রেণী মানেই সে চুরি করবে, চাকর শ্রেণী মানেই সে চুরি করে বলবে না বা কিছু। একটা শুধু ভুল বোঝাবুঝি, একটা প্রমাণ না থাকার ফলে একটা মানুষ কত বড় অপরাধী হয়ে গেল। একটা ছোট মেয়ের কাছে সে তার বন্ধু ছাড়া কিছু ছিল না, কিন্তু বড় মানুষগুলো তাকে সমাজেতে একদম নিচে নামিয়ে দিল। সুতরাং এখানে সামাজিক বৈষম্যের শিকার একটা মানুষকে দেখানো হলো। আবার বাবা মা বাচ্চার জন্যে ওয়ারিড হয়ে গিয়ে, বা বাবা মায়েদের চিন্তা ভাবনা সব কিছু নিয়ে একটা খুব ঘরোয়া একটা ছোট গল্প দিয়ে আমরা নানান দিকে, সমাজের নানান দিক দেখলাম, বুঝতে পারলাম। একটা বাচ্চার কথা কখনো বড়রা স্বীকার করতে চায় না। এই হচ্ছে গল্পর সারমর্ম। তোমরা যদি বুঝে না থাকো কোথাও, আমাকে বলবে কোন জায়গাটা বোঝোনি। এর পরের দিন আমি কর্মা পড়াবো। 2টো চ্যাপ্টার পড়ানোর পরে আমি তোমাদেরকে কোয়েশ্চেন আনসার্স দেব। ঠিক আছে?